ওদিকে বেহালা পশ্চিমে ভোটের রাতেই বেহালা পশ্চিমে উত্তেজনা। বেহালা পশ্চিমে রামকৃষ্ণ পল্লীতে তৃণমূল আক্রান্ত। তৃণমূলের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কখন হলো এই ঘটনা, কি অভিযোগ উঠছে জানবো। সমীর আছে আমার সঙ্গে ফোনে। সমীর, প্রথমে দেখো, এই যে কাল যে যখন ভোট ভোট শেষ হয়ে গেছে তারপরেই ঘটনাটা ঘটেছে। এই প্রথম যে তৃণমূল এবং বিজেপির যে সংঘর্ষ শুরু হয়, যে অভিজিৎ বোম্ব এ হচ্ছে RSS এর একটা কর্মী এবং কাল বিজেপির বুথ সভাপতি হয়ে বুথে বসেছিল। তারপরে ওকে থ্রেট করা হয়, ওকে ধাক্কা ঝামেলা করা হয়। তারপরে ও যখন ওখান থেকে ভোট শেষ হয়ে যায় তারপর বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পরেই বাড়ির মধ্যে ওর বাড়িতে আক্রমণ হয়। আক্রমণ যখন হয় তখন একা ছিল, অল্প লোক ছিল। তারপরে মার খেয়ে যায় এবং তা আমাদেরকে অভিজিৎ বলেছে। এবং তারপরে এই ঘটনা যে 129 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর রামকৃষ্ণ পল্লীতে বিজেপি কর্মী এবং তৃণমূল কর্মীর মধ্যে যে ঝামেলা শুরু হয়, সেখানে অঞ্জন দাস প্রাক্তন কাউন্সিলর, তার উপর সে যখন ওখানে দলবল নিয়ে গেছিল তার উপরে হামলা হয় এবং এখনো পর্যন্ত অঞ্জন দাস এখনো হাসপাতালে ভর্তি আছে। তার সঙ্গে আরো 3 জন অন্যান্য SSKM ভর্তি আছে। এবং এই বিজেপির 5 জনকে অ্যারেস্ট করেছে এবং তৃণমূলের 2 জনকে অ্যারেস্ট করেছে। 2টি কেস হয়, 2 কেসে 2 জন, টোটাল 7 জনকেই অ্যারেস্ট করে নিয়ে এসছে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর এবং এই অভিজিৎ যে মার খেয়েছে সে রক্তাক্ত অবস্থায় এখনো লকআপেই আছে। লকআপে উনি যখন বেরোচ্ছিল তখন ওদের সঙ্গে একদম নিউজ 18 বাংলার সামনাসামনি মুখে ও বলে, অভিজিৎ বোম্ব, যে আমাদের বাড়িতে প্রথম আমাদেরকে মারতে যায়, আমাকে হুমকি দেয় এবং আমার ওপরে নানাভাবে অত্যাচার করে। কালকে যখন এই ঘটনা ঘটেছে, কালকে ওরা দলবল নিয়ে আমাকে মারতে এসেছিল। তাই কি আমরা বসে থাকবো? সঙ্গে থাকো প্লিজ, সঙ্গে থাকো। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে EVM তুলছে তখন বিজেপির দুষ্কৃতীরা EVM চুরি করতে এসছে, বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে নেতা 129-এর অঞ্জন দাস। তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। EVM মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই EVM চুরি করার ওদের মতলব ছিল। এনারাই আসলে এসেছিলেন আক্রমণ করতে। আমাদের প্রসেনজিৎ ব্রহ্ম, বিজেপি যিনি পোলিং এজেন্ট, তাকে এবং তার বাড়িতে আক্রমণ চালানো হয়। তাকে আর তার ভাইয়ের উপরে অকথ্য অত্যাচার করা হয় এবং তারপরে এলাকার মানুষ সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্ত প্রতিহত করতে রাস্তায় নামেন এবং তাতে ওনারা পালিয়ে যান। কিন্তু তার আগে ওনারা এলাকার সাধারণ মানুষ যারা কিনা কখনো কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয় তাদের উপরেও হাঙ্গামা করেন। এমনকি যাবার সময় আরো লোকজন নিয়েছে, অভিজিৎ, লিটন আর শুভকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তুলে নিয়ে খানিকক্ষণ আটকেও রাখে। তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছি। আইনের পথে চলবে।